আসসালামু আলাইকুম প্রিয় ঈমানদারগণ। এই ভিডিওতে ইসলামের ইতিহাসে ধৈর্যের এক অসাধারণ শিক্ষা দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখুন। একদিন এক ইহুদি পণ্ডিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওনা টাকা আদায় করতে আসলেন। নির্ধারিত সময়ের আগেই তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার কলার শক্ত করে ধরলেন এবং অত্যন্ত কর্কশ ভাষায় কথা বলতে লাগলেন। সেখানে উপস্থিত ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদির এই অভদ্রতা দেখে তিনি প্রচণ্ড রাগান্বিত হলেন। তিনি তলোয়ারের হাতলে হাত রেখে বললেন, হে আল্লাহর শত্রু, তুই আল্লাহর রসুলের সাথে এমন আচরণ করার সাহস করিস? যদি রসুলের অনুমতি থাকত তবে এখনই তোর মাথা বিচ্ছিন্ন করে দিতাম। এসব দেখে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং অত্যন্ত শান্তভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি এ কি বলছ? তোমার কাছে আমরা অন্যরকম ব্যবহার আশা করেছিলাম। তোমার উচিত ছিল আমাকে বলা যেন আমি সুন্দরভাবে ঋণ পরিশোধ করি, আর ওকে বলা যেন সে সুন্দরভাবে পাওনা চায়। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন ইহুদির ঋণ পরিশোধ করে দিতে এবং তাকে ভয় দেখানোর ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত আরও কিছু দিয়ে দিতে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভাবনীয় ধৈর্য দেখে সেই ইহুদি পণ্ডিত অবাক হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, রাগ দিয়ে নয়, বরং ধৈর্য এবং সুন্দর আচরণ দিয়েই মানুষের মন জয় করা সম্ভব। প্রিয় বন্ধুরা, নিজের ঈমান ও আখলাক ঠিক রাখতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দুনিয়া এবং আখেরাত মহান আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে।